আমরা সরাসরি নজর রাখবো গার্ডেন ব্রিজের দিকে, কেননা সোমবার মধ্যরাতে গার্ডেন ব্রিজে নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয় কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের গার্ডেন ব্রিজের ফতেপুরের এলাকা, এবং সেই এলাকাতে আচমকাই ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। ভেঙে পড়া ওই বহুতলটি বেআইনি বলে জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার রাত পর্যন্ত মোট 9 জনের মৃত্যুর খবর মিলেছে। এলাকায় বহুতল ভেঙে এত বড় বিপর্যয়, এরপরেও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের সাফাই, তিনি নাকি কিছুই জানতেন না। এবং আজ সকালের ছবিটা ঠিক কেমন রয়েছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন। আমি ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, আমরা জানি যে গতকাল রাতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছিল, তো আজ সকালে সেখানে ছবিটা ঠিক কেমন রয়েছে? উদ্ধার কাজ কি শুরু হয়েছে এখনো পর্যন্ত? দেখো, গতকালও আমরা কিন্তু দেখেছি যে বেশিরভাগ সময় ধরে কিন্তু গতকাল উদ্ধার কাজ হয়েছে, আজকে সকালেও কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে সেই ছবি তোমাকে দেখাবো মধুকল্পিতা। দেখো, বুঝতে পারছো যে প্রচুর পরিমাণে পুলিশ যেমন রয়েছে, তার সঙ্গে এনডিআরএফ এর যে টিমে যারা কাজ করছেন তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে চলে গিয়েছেন। একেবারে বলা যায় সকাল থেকে যে ছবিটা উঠে আসছে প্রস্তুতির ছবি, অর্থাৎ এনডিআরএফ এর তরফ থেকে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা কিন্তু চোখে পড়ার মতো। তার কারণ আজকেও সারা দিন উদ্ধার কার্য হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই মুহূর্তে কোথাও গিয়ে আশঙ্কা করছেন মৃতের সংখ্যা কোথাও গিয়ে বাড়তে পারে। এক্ষেত্রে তোমাকে এখনো পর্যন্ত জানিয়ে রাখবো, যেটা অফিসিয়ালস জানিয়েছে যে মৃতের সংখ্যা নয়, সেই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দেখো, স্নিফার ডগও কিন্তু আনা হয়েছে সেই জায়গায়। কোনো জায়গায় যদি হৃদস্পন্দন মেলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ ওই জায়গায় কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করা হবে এবং উদ্ধার কাজ করা হবে। সেই জায়গায় সারা দিন আজকে কিন্তু কাজ করা হবে। এনডিআরএফ এর যে অত্যাধুনিক সরঞ্জাম আমরা দেখেছি যে ব্যবহার করা হচ্ছে এই গার্ডেন রিচের যে ঘটনা ঘটেছে সেখানে, আজকেও সকালে সমস্ত কিন্তু সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কলকাতা পুলিশ তারা কিন্তু ভিতরে রয়েছে। আর যে জায়গায় ঘটেছে সেই জায়গার যে লেন অর্থাৎ গলি, সেই গলির মুখে কিন্তু এরকম ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। সাধারণ কোনো মানুষকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র পাড়া প্রতিবেশী ছাড়া। এবং আমরা জানি যে ইতিমধ্যে যে কনস্ট্রাকশন হচ্ছিল ইলিগাল, সেই কনস্ট্রাকশনের যিনি প্রমোটার ছিলেন তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে কিন্তু আদালতেও পেশ করা হবে। সব মিলিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন এখানকার, তারাও কিন্তু বারবার বলছেন যে আরো খানিকটা সচেতন হওয়া গুরুত্বপূর্ণ ছিল। কারণ ইতিমধ্যে আমরা জানি যে এটা অত্যন্ত ঘিঞ্জি একটি এলাকা, সেই জায়গায় এরকম এত বড় বহুতল কিভাবে নির্মাণ করা গেল, এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন করছেন। এবং সেই জায়গায় আরো সচেতন হওয়ার প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ, যারা কিনা এই ঘটনায় বেশ খানিকটা বিচলিত হয়ে গেছেন। অনেক ঘন্টা কেটে গিয়েছে, এখন সেখানকার ছবিটা ঠিক কেমন রয়েছে একবার যদি সেই ছবিটা দেখাও। দেখো মধুকল্পিতা, আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবো না। এইটা দিয়ে সোজা গেলে, এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু সেই কনস্ট্রাকশন যেখানে হচ্ছিল এই মুহূর্তে তার যে গেট অর্থাৎ একদম যে শুরুর গেট, সেই জায়গা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাকে একটু ছবি দেখাই। এই হচ্ছে সেই এনডিআরএফ এর যে গাড়ি সকালবেলায় এসছে, ওয়াসিম আহমেদকে বলো ছবিটা দেখানোর জন্য। এই গাড়িতে করেই সকাল থেকে কিন্তু যারা এনডিআরএফ এর উদ্ধারকারী দল রয়েছে তারা কিন্তু এসে পৌঁছেছে। পরপর গাড়ি রয়েছে, এবং এই ডান দিকে কিন্তু আমি আরো একটি ছবি দেখানোর চেষ্টা করবো। সরঞ্জাম যেমন রয়েছে সেই সঙ্গে কিন্তু এনডিআরএফ এর যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বসে রয়েছেন, কারণ টিম কিন্তু প্রত্যেকবারে গিয়ে চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে সকাল থেকে 2-3টে টিম তারা ভিতরে রয়েছেন, এখন আরেকটা টিম কিন্তু বাইরে বসে রয়েছে। প্রয়োজন পড়লে তারা কিন্তু ভিতরে যাবেন, এবং এই হচ্ছে তাদের অত্যাধুনিক সমস্ত সরঞ্জাম। সকালে আরো বেশ কিছু সরঞ্জাম নিয়ে আসা হয়েছিল মধুকল্পিতা, সেগুলো কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই মুহূর্তে এই সমস্ত সরঞ্জাম বাইরে রাখা হয়েছে। প্রয়োজন পড়লে এই সমস্ত সরঞ্জাম কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হবে। এখানে প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে যে কি কি জিনিস ব্যবহার করা হচ্ছে, এবং সেই সঙ্গে কিন্তু এনডিআরএফ এর দল একেবারে রেডি হয়ে বসে রয়েছে যে ডাক এলেই তারা ভিতরে যাবে। এবং সেই জায়গায় দেখতে পাচ্ছ যে সকাল থেকে উদ্ধারের যে ছবিটা দেখাচ্ছিলাম, আর কিছুক্ষণের অপেক্ষা, প্রায় 7টা বেজে গিয়েছে। উদ্ধার কার্য কিন্তু ইতিমধ্যে শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। সকাল থেকে পুলিশ, কুকুর এসছে, স্নিফার ডগ এসছে, গতকাল রাতেও এসছিল, কিন্তু কাজ সম্পন্ন করা যায়নি, এবং আজকে তাই সকালবেলা থেকে স্নিফার ডগ ভিতরে রয়েছে। গোটা জায়গা তারা কিন্তু ঘোরাচ্ছে স্নিফার ডগকে, এবং যাতে কোনো রকম যদি হৃদস্পন্দন মেলে তাহলে সেই তৎক্ষণাৎ জায়গায় কিন্তু ভূমিকা নেওয়া হবে, এবং তার সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ করা হবে। তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করি। সকাল থেকে কিন্তু কি তৎপরতার সঙ্গে পুলিশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সেই সঙ্গে কাজ এই মুহূর্তে বলছিলাম তোমাকে যে শুরু হওয়ার কথা, সেই কাজ শুরু হবে বলে কিন্তু পুলিশ এই মুহূর্তে গোটা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, পাড়া প্রতিবেশী ছাড়া। সব মিলিয়ে যে ছবিটা এখন এই মুহূর্তে উঠে আসছে, আজ সারাদিনে উদ্ধার কার্য হবে। গতকাল আমরা দেখেছি যে সারাদিন উদ্ধার কার্য হয়েছে, রাত্রিবেলায় বন্ধ রাখা হয়েছিল খানিকক্ষণের জন্য উদ্ধার কাজ, কিন্তু আজকে ভোরবেলা থেকে
কিন্তু 6টার সময় স্নিফার ডগ এসে গিয়েছে এবং তারপরে কিন্তু স্নিফার ডগ এই মুহূর্তে সেই ঘটনাস্থলে রয়েছে যেখানে কনস্ট্রাকশনের বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছে। দুটো স্নিফার ডগ আনা হয়েছে, তারা কিন্তু গোটা ঘটনা জায়গা যেখানে ঘটেছে সেই ঘটনাস্থল কিন্তু পুরোপুরি ঘুরে দেখছে এবং তারপরে এনডিআরএফ এর যে বাহিনী তারা কিন্তু ভিতরে রয়েছে, অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে তারা কিন্তু পৌঁছে গিয়েছে এবং বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখছেন যে কোথাও কোনো জায়গায় যদি কাউকে দেখা যায়, একেবারে ঐন্দ্রিলা তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। এই যে ঘটনা, এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এর পাশাপাশি ফিরহাদ হাকিম, তিনিও পৌঁছে গিয়েছিলেন এবং কার্যত সেখানে গিয়ে তারা মেনে নিয়েছেন এই যে নির্মাণ, এই নির্মাণটি বেআইনি ছিল। ঠিক কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পাশাপাশি ফিরহাদ হাকিম, তারও বা কি বক্তব্য শোনাবো আপনাদের? 3.5 ফুট যে গলি, সেই গলির ভিতরে এরকম ভাবে একটা বাড়ি না, এটা এই বাড়ির প্ল্যান থাকতে পারে না। যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এছাড়াও যে বাড়ি কোলাপস করেছে তার পাশের যে ফ্ল্যাট, সেটাও ফ্ল্যাট না, যে বাড়িটা কোলাপস করেছে তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি। আমাদের ভিকটিম গুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের পাশে। কিন্তু তার পাশের যে বাড়ি, এখনো যে বাড়ি খালি করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু 5 তলা ফ্ল্যাট। সে তো অনেকগুলো আছে, সেগুলো তো আজকে না, সেই বামফ্রন্টের আমল থেকে এই এলাকায় এরকমই চলছে। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা 6 তলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। আপনাদের শোনালাম তাদের বক্তব্য, সেই বক্তব্য শোনালাম। তবে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে ঘিঞ্চি এলাকায় কিভাবে এত বড় বহুতল নির্মাণ হতে পারে, ইঞ্জিনিয়ারদের শোকজ করে দিয়েই কি দায় সরা হতে পারে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং এই যে ঘটনা, এই মর্মান্তিক ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার কি বক্তব্য শোনাবো একবার। তাতে ঘটেছে ঘটনা 1:13-তে আমি টুইট করেছি, কলকাতা পুলিশের ওই ডিজাস্টার ম্যানে ডিএমজি লেখা ছেলেগুলো, ওদের কি ছিল? কোনো হাতে কোনো যন্ত্র নেই, ড্রিল নেই, কাটা নেই। এটা করতে পারলে গার্বেজের নিচে থাকা অনেককেই হয়তো বাঁচানো যেত, সবাইকে বাঁচানো নিয়ে আমি বলবো না, কিন্তু এগুলো রাত্রিবেলা ঘুমিয়ে থাকলে যা হয় তাই হয়েছে। এবং রেস্কিউ অপারেশন আর কাউন্সিলর প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকেও বেশি মালা রায়কে প্রজেক্ট করা অন দ্য ইভ অফ দি লোকসভা ইলেকশন আর ড্যামেজ রিপেয়ার করা, এই দুটো উদ্দেশ্য বেশি ছিল। মাইক পৌঁছে গেছিল, কিন্তু ওই চাঙড়কে কাটার জন্য ড্রিল পৌঁছায়নি, ইলেকট্রিক ড্রিল, সেটা অনেক বেলায় পৌঁছেছে। আপনাদের শোনালাম বিরোধী দলনেতা, তিনি ঠিক কি বলছেন শোনালাম সেই বক্তব্য, এবং এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী পৌঁছেছে সেখানে এবং যা নির্দেশিকা দেওয়ার প্রশাসনের তরফ থেকে তিনি দিয়েছেন। তবে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং এ নিয়ে আমি মনে করি রাজনীতি করা উচিত নয়। বিরোধী রাজনৈতিক দল যারা ইতিমধ্যেই অভাব অভিযোগের আঙুল তোলা শুরু করেছে, আমি তাদেরকে অনুরোধ করব যে রাজনীতিটা দুদিন পরে করলেও হবে। তার কার্যে দলমত, জাতি, বর্গ, বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি সমাজের স্বার্থে এগিয়ে আসি, তার কারণ মানুষের প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমাজে আর কিছু নয়। আমি মনে করি আজকের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সর্বস্তরের জনপ্রতিনিধি, পুরসভা, প্রশাসন এবং তার সাথে কোর্ট, এই তিনটে ইনস্টিটিউশনেরই সমন্বয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে এসে মানুষের জীবন বাঁচা, দিল্লি থেকে টুইট না করে বা বড় বড় ভাষণ না দিয়ে টিভির পর্দায় বসে উদ্ধার কার্যে
প্রশাসনের মদত করুন, পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান। তারপর মানুষের প্রাণ ফিরে এলে, মানুষ প্রাণে বাঁচলে নিশ্চয়ই আগামী দিন রাজনীতি হবে।